পশ্চিমবঙ্গে ইমতি নদী জিকে প্রশ্ন ও উত্তর আমি চলে এসেছি। আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো পশ্চিমবঙ্গে ইচ্ছামতি নদী জিকে প্রশ্ন ও উত্তর। ঠিক আছে, পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত চাকরির পরীক্ষাতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য WBPSC, WBCS, WBPSI কনস্টেবল, SSC স্কুল সার্ভিস, রেলওয়ে এক্সাম ইত্যাদির জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ইচ্ছামতি নদী জিকে প্রশ্ন উত্তর পড়লেই নিশ্চয়ই কমন পাবেন। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের ইচ্ছামতি নদীর জিকে প্রশ্ন উত্তর, ওয়েস্ট বেঙ্গল জিকে প্রশ্ন উত্তর চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের এক্সামে কমন পেয়ে যাবে। ইচ্ছামতি নদীর থেকে যে কোনো কোশ্চেন আসবে সব আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা আশা করি কমেন্ট পাবে। চলো ভিডিও দেখতে শুরু করে দাও। ইচ্ছা নদী প্রশ্ন উত্তর নিয়ে চলে আবার একটি ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ, ইচ্ছামতি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তর দেখো, ভারত ও পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমাবদ্ধ অঞ্চলে উৎপত্তি হয়েছে। সেকেন্ড প্রশ্নটা দেখতে পাচ্ছ, ইচ্ছামতি নদী কোন জেলাগুলির মধ্যে দিয়ে প্রভাবিত? উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, তারপরটা 3 নাম্বারটা আসছে আমরা, ইচ্ছামতি নদী কোন নদীর শাখা? গঙ্গা নদীর ব্যবস্থাপনা শাখা। ইচ্ছামতি নদী কোন দেশের সঙ্গে সীমান্ত গঠন করেছে? ভারত ও বাংলাদেশের মধ্যে। ইচ্ছামতি নদী কোন প্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত? বদ্বীপ বা সমভূমি অঞ্চলে। ঠিক আছে, ইচ্ছামতি নদীর প্রবাহ প্রকৃতি কেমন? ধীর গতির ও জোয়ার ভাটা প্রবাহিত। সাতেরটা দেখো, ইচ্ছামতি নদী কোথায় গিয়ে পতিত হয়েছে? সুন্দরবন অঞ্চলে খাঁড়ি ব্যবস্থায়। ইচ্ছামতি নদীর জল কেমন প্রকৃতিক? নিম্নভাগে লবণাক্ত ও মিশ্র। ইচ্ছামতি নদী কোন ঋতুতে বেশি জলবহ হয়? বর্ষা ঋতুতে। ইচ্ছামতি নদীর সঙ্গে কোন জলাভূমির অঞ্চলে সম্পর্ক রয়েছে? সুন্দরবন ও জলভূমি। ঠিক আছে, 11টা আমরা যাব। চলো, ইচ্ছামতি নদীর তীরবর্তী মাটি কেমন? উর্বর ও পলি মাটি। ইচ্ছামতি নদীর অঞ্চলের প্রধান কৃষি ফসল কি? ধান। ইচ্ছামতি নদীর তীরে কোন ধরনের বন দেখা যায়? ম্যানগ্রোভ বন। ইচ্ছামতি নদীর অঞ্চলের প্রধান জীবিকা কি? কৃষি ও মৎস্য চাষ। ইচ্ছামতি নদী কেন পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ? জলাভূমি ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য। ইচ্ছামতি নদীর তীরে কোন জনবসতি বেশি দেখা যায়? গ্রামীণ জনবসতি। ইচ্ছামতি নদীর কোন প্রশাসনিক বিভাগ অন্তর্গত? প্রেসিডেন্সি বিভাগ। 18টা, ইচ্ছামতি নদীর কোন জলবায়ু অঞ্চলে অবস্থিত? উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু। তো ইচ্ছামতি নদীর সঙ্গে কোন নদীর ব্যবস্থা সংযোগ রয়েছে? বিদ্যাধরী ও কালীনন্দী নদীর ব্যবস্থা সঙ্গে। 20টা, ইচ্ছামতি নদীর জোয়ার ভাটা প্রভাব কেন বেশি? বঙ্গোপসাগর নিকটবর্তী হওয়ার জন্য। 21টা, ইচ্ছামতি নদীর তীরবর্তী অঞ্চলে বন্যা কেন হয়? নিম্নভূমি ও অতিবৃষ্টির কারণে। ইচ্ছামতি নদীর ঐতিহাসিক গুরুত্ব কি? সীমান্ত ও বাণিজ্যের যোগাযোগ ব্যবহৃত হতো। তারপর 23টা, ইচ্ছামতি নদী কোন ভূপ্রাকৃতিক গঠনে সাহায্য করেছেন? বঙ্গদ্বীপের সমভূমি। 24টা, ইচ্ছামতি নদীর জল কোন কাজে বেশি ব্যবহৃত হয়? সেচ ও মৎস্য চাষে।
ইচ্ছামতি নদীর তীরবর্তী অঞ্চলে কোন সমস্যা বেশি দেখা যায়? নদী ভাঙন। ইচ্ছামতি নদী কোন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুক্ত? বন্যা ও জলোচ্ছ্বাস। ইচ্ছামতি নদী সুন্দরবনে কোন অংশে অবস্থিত? উত্তর পূর্ব সুন্দরবন অংশ। ঠিক আছে। তো 28টা দেখো বন্ধুরা, ইচ্ছামতি নদী জলজ প্রাণী কি কি? চিংড়ি, কাঁকড়া ও বিভিন্ন মাছ। ইচ্ছামতি নদীর তীরবর্তী অঞ্চলে জনসংখ্যা কেমন? উত্তর হবে ঘন। ইচ্ছামতি নদী কোন ধরনের নদী হিসাবে পরিচিত? সমভূমি নদী। ইচ্ছামতি নদীর প্রবাহ দিক কি? উত্তর থেকে দক্ষিণ। ইচ্ছামতি নদী কেন নববাত হারিয়েছে? পলি সঞ্চয় ও প্রাকৃতিক পরিবর্তনের জন্য। ইচ্ছামতি নদীর সঙ্গে কোন আন্তর্জাতিক বিষয় জড়িয়ে? ভারত ও বাংলার সীমান্ত। ইচ্ছামতি নদীর তীরে কোন অর্থনৈতিক কার্যকলাপ বেশি? মৎস্য চাষ। ইচ্ছামতি নদীর আশেপাশে কোন ভূমিরূপ দেখা যায়? নিম্ন সমভূমি। ঠিক আছে। এক সেকেন্ড। তো দেখতেই পাচ্ছ 36টা। ইচ্ছামতি নদীর অববাহিকা অঞ্চল কেমন? পলিমাটি গঠিত উর্বর অঞ্চল। ইচ্ছামতি নদীর জল দূষণ কারণ কি? মানব সতি ও কৃষি বর্জ্য। ইচ্ছামতি নদীর পরিবেশ রক্ষা কি প্রয়োজন? নিয়ন্ত্রণ, জল ব্যবস্থা ও সংরক্ষণ। ইচ্ছামতি নদীর কোন পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ? WBCS ও PSC। ইচ্ছামতি নদীর জল কোন ঋতুতে লবণাক্ত হয়? শুষ্ক মৌসুমী। ইচ্ছামতি নদীর সঙ্গে কোন প্রাকৃতিক সম্পদ যুক্ত? মৎস্য সম্পদ। ইচ্ছামতি নদী কোন ধরনের নদী অববাহিত উদাহরণ? নিম্ন বদ্বীপ অববাহিকা। ইচ্ছামতি নদী তীরে কোন ধর্মীয় কার্যকলাপ দেখা যায়? স্থানীয় পূজা ও উৎসব। তারপর দেখতে পাচ্ছ 44। ইচ্ছামতি নদীর গুরুত্ব পশ্চিমবঙ্গে ভূগোল কেন বেশি? সীমান্ত ও পরিবেশ ও কৃষির জন্য। ইচ্ছামতি নদীর কোন মৌসুমী বায়ুর দ্বারা প্রবাহিত? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ইচ্ছামতি নদীর সঙ্গে কোন খাঁড়ি যুক্ত? সুন্দরবন বিভিন্ন খাঁড়ি। ইচ্ছামতি নদীর পরিবর্তে গ্রামগুলির সমস্যা কি? বন্যা ও নদী ভাঙন। আজকে 50টাই ভিডিও থাকবে। ঠিক আছে, তোমরা ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবে। এরকমই নিউ পরীক্ষার এক্সামের জন্য আমি ভিডিও পোস্ট করি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তারা অবশ্য জানো আমি কি ভিডিও পোস্ট করি। ঠিক আছে। তারপর 46টা। ইচ্ছামতি নদীর সঙ্গে কোন খাঁড়ি যুক্ত? সুন্দরবন বিভিন্ন খাঁড়ি বললাম। 47এরটা। ইচ্ছামতি নদীর পরিবর্তে গ্রামগুলির সমস্যা কি? এটাও বলেছি। 48। ইচ্ছামতি নদী কোন প্রাকৃতিক অঞ্চলে সীমা নির্ধারণ করে? সুন্দরবন ও মূল ভূখণ্ড। ইচ্ছামতি নদীর জল কোন কাজে সবচেয়ে উপযোগী? মৎস্য চাষে। বলতো এই উত্তরটা কতবার ইউজ হয়েছে? এই কোশ্চেনটা কতবার আমি ইউজ করেছি সেটা তোমরা কমেন্টে বলবে। ঠিক আছে। লাস্ট কোশ্চেন 50। ইচ্ছামতি নদীর সামগ্রিক গুরুত্ব কি? ভৌগোলিক, পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ।